2024 সালে যারা তোমরা ক্লাস 8 এ পড়ছো তাদের জন্য থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইংলিশের সাজেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে টেক্সট থেকে কিছু ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস যেগুলো তোমাদের পড়তেই হবে, বাদ দিলে চলবে না, সাথে কিছু টেক্সচুয়াল রাইটিং এবং কিছু গ্রামার, যেগুলো তোমাদের টেক্সচুয়াল গ্রামার তো রয়েছেই, তার সাথেও তোমাদের কিছু গ্রামার প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা গ্রামারের নিয়ম সহ আমি এখানে এই পিডিএফ এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমাদের এই ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে এই সাজেশনের পিডিএফটা তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করবে, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করো। পিডিএফ এর প্রাইস একদমই আমি অল্প রেখেছি, তাই তোমরা চাইলে যারা যারা চাইছো পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। তো দেখো, প্রথমে সামার ফ্রেন্ডস থেকে তোমাদের শুরু হচ্ছে। বেশিরভাগ স্কুলে কিন্তু সামার ফ্রেন্ডস থেকে শুরু হচ্ছে, কিছু কিছু স্কুলে আবার পুরো বইও রয়েছে। তো আমি ধরছি যে তোমাদের সামার ফ্রেন্ডস থেকে শুরু হচ্ছে। তার মধ্যে আমি এখানে পুরো কিন্তু উত্তর সহ সবকটা অ্যাক্টিভিটি কিন্তু করে দিয়েছি। সামার ফ্রেন্ডস থেকে কোন কোন অ্যাক্টিভিটিগুলো পড়বে, অ্যাক্টিভিটি 2 তোমাদের করতে হবে, যেটার উত্তর এখানে করা রয়েছে, স্ক্রিনে তো দেখতেই পাচ্ছ। অ্যাক্টিভিটি 5 তোমাদের পড়তে হবে, কোশ্চেন আনসারগুলো এখানে সবটা লেখা রয়েছে। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 6A, ক্লজ আইডেন্টিফিকেশন, এটা কিন্তু করতেই হবে। টেক্সচুয়াল অ্যাক্টিভিটিগুলো কিন্তু ভীষণই গুরুত্ব সহকারে করবে, কারণ টেক্সট থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে বহু স্কুলে দিয়ে দেয়। অ্যাক্টিভিটি 6Bতে রয়েছে ন্যারেশন চেঞ্জ, ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে। তারপর পরের অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি 7, এখানে মেক সেন্টেন্স রয়েছে দেখো। নেক্সট অ্যাক্টিভিটি 8A-তে রয়েছে একটা স্টোরি রাইটিং, এটাও এখানে লেখা রয়েছে, সমস্তটাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর রয়েছে টেলস অফ চাইল্ডহুড। টেলস অফ চাইল্ডহুড থেকে কোন কোন অ্যাক্টিভিটিগুলো করতে হবে, অ্যাক্টিভিটি 2। তারপরের অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি 5, প্রত্যেকটা দেখো উত্তর লেখা রয়েছে। পরের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি 6, নেক্সট অ্যাক্টিভিটি 7, তারপর এটা হচ্ছে অ্যাক্টিভিটি 8D, এখানে রয়েছে ভয়েস চেঞ্জ। অ্যাক্টিভিটি 9, এখানে রয়েছে মেক সেন্টেন্স। অ্যাক্টিভিটি 10A, অ্যান অটোবায়োগ্রাফি অফ এ ব্রোকেন বাইসাইকেল, তোমাদের কিন্তু অটোবায়োগ্রাফি দিতেই পারে, এই অটোবায়োগ্রাফিটা কিন্তু ভালো করে তৈরি করে নেবে। মিডনাইট এক্সপ্রেস থেকে রয়েছে অ্যাক্টিভিটি 4-এর অ্যাক্টিভিটিটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 5, এর পরের অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি 7। নেক্সট অ্যাক্টিভিটি 8D, এখানে রয়েছে ভয়েস চেঞ্জ। তারপর অ্যাক্টিভিটি 9-এ হয়েছে, এখানে রয়েছে এক কথায় কি বলে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেটা রয়েছে। অ্যাক্টিভিটি 10A-তে এখানে রয়েছে মাই এক্সপিরিয়েন্স ইন এ রেলওয়ে স্টেশন অ্যাট নাইট, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ রয়েছে, এটা তোমাদের কিন্তু ভালো করে করতে হবে। তারপরে সামওয়ান থেকে যে যে অ্যাক্টিভিটিগুলো পড়বে দেখো, অ্যাক্টিভিটি 2, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5, নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 6A, এখানে টেন্স রয়েছে। অ্যাক্টিভিটি 6B, এখানে ফ্রেজ বলেছে আইডেন্টিফাই করতে। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 6C, অ্যাক্টিভিটি 6D, অ্যাক্টিভিটি 7, এখানে রয়েছে মেক সেন্টেন্স। অ্যাক্টিভিটি 8A-তে রয়েছে এখানে তোমার এক্সপিরিয়েন্স কি ফরেস্ট নাইটে, রাত কাটানোর পর কোনো একটা গেস্ট হাউসে তুমি রাত্রিবেলা কাটিয়েছো, সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 8B-তে অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আউল, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে লাস্ট যে লেসনটা রয়েছে সেটা হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। এর মধ্যে থেকে অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5 সমস্তটা দেখো উত্তর সহ করে দিয়েছি। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 8A, অ্যাক্টিভিটি 8B, অ্যাক্টিভিটি 8C, তারপর 8D, এবং সাথে তোমাদের লাস্ট অ্যাক্টিভিটি সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 9, এগুলো কিন্তু সব কটা কিন্তু পড়ে ফেলতে হবে। অ্যাক্টিভিটি 10B-তে রয়েছে একটা পার্সোনাল লেটার, সেটাও কিন্তু এখানে করা রয়েছে, সেটাও চাইলে তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো বা পিডিএফটা সংগ্রহ করলে তো পেয়ে যাবে। এছাড়া যাদের টেক্সটেড রাইটিং আসে না, তারা কোন কোন রাইটিং প্র্যাকটিস করবে, অটোবায়োগ্রাফি, যে কোনো অটোবায়োগ্রাফি তোমাদের দিতে পারে। এছাড়া স্টোরি রাইটিং, আমি রিসেন্টলি কিন্তু একটা ভিডিও দিয়েছি, সেখানে মাধ্যমিকের ক্ষেত্রেই আমি দিয়েছি, বা তোমরাও ওই ভিডিওটা দেখে নিতে পারো যে স্টোরি অ্যাকচুয়ালি কীভাবে লিখতে হয়। স্টোরি লেখা কিন্তু ভীষণই সহজ। প্যারাগ্রাফ রাইটিং এবং ইনফর্মাল লেটার রাইটিং, এগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবার এগুলো তো একটা পার্টিকুলার টপিক বলে দেবো ওটাই চলে আসবে তা তো নয়, কারণ বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম প্রশ্ন হবে।
তাই ইনফর্মাল লেটার রাইটিং কীরকম ধরনের হতে পারে, ধরো তুমি কোনো একটা জায়গায় ঘুরতে গেছিলে, সেখানে কী কী জিনিস ভালো লেগেছে সেটা নিয়ে বন্ধুকে চিঠি লিখবে, বা বন্ধুকে তোমাদের গ্রামের বাড়িতে আসতে আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখবে, বা তোমার ধরো কোনো একটা পরীক্ষা খুব ভালো হয়েছে সেটা নিয়ে তুমি আনন্দিত, বা পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করেছো সেটার জন্য বন্ধুকে জানিয়ে তুমি চিঠি লিখতে পারো। এরপর ইংলিশ গ্রামারে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে পরীক্ষার আগে অবশ্যই করে কিন্তু রিভিশন দিয়ে যাবে, সেটা হচ্ছে টেন্স, ফ্রেজ, ক্লজ, ইনফিনিটিভ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। প্রত্যেকটা দেখো টেন্সের আমি এখানে টেন্সের নাম লিখে সেন্টেন্সের গঠন লিখে এখানে তোমাদের এক্সাম্পল সহকারে প্রত্যেকটা করে দিয়েছি, যাতে কোনো রকম তোমাদের বুঝতে অসুবিধা না হয়। পুরোটা কিন্তু স্ক্রিনে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাই তোমাদের যদি মনে হয় যে এই পিডিএফটা সংগ্রহ করবে, অবশ্যই করে কিন্তু পিডিএফটা নিয়ে নাও, কারণ পরীক্ষার কিন্তু খুব একটা বেশি দেরি নেই। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো দেখো টেন্সের প্রত্যেকটা টেন্সের গঠন লিখে আমি এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ফ্রেজ, এরপর রয়েছে ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রত্যেকটার কিন্তু অনেকগুলো করে এক্সাম্পল আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। আশা করি এগুলো দেখলে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিসও হয়ে যাবে এবং সাথে রিভিশনও হয়ে যাবে। তারপর ক্লজের আইডেন্টিফিকেশান, এটাও এখানে করা রয়েছে। নেক্সট ক্লজের জয়নিংও এখানে করে দিয়েছি, যাতে এগুলো দেখে তোমাদের অন্তত চোখ বুলিয়ে যেতে পারো পরীক্ষার আগে। অনেকে কি করে, ধরো আগে গ্রামার করেছে কিন্তু পরীক্ষা আসার ফলে ধরো 1 মাস ধরে গ্রামার করছে না, ফলে আগের গ্রামারগুলো সে ভুলে যায় এবং পরীক্ষার সময় গিয়ে অনেকেরই হুঁশ থাকে না যে গ্রামারটা পড়তে হবে, এবং জানা জিনিসও তাই তারা ভুল করে চলে আসে। এরপর ইনফিনিটিভের জয়নিং দেখো সমস্তটা এখানে করে রেখেছি। এরপর ভয়েস চেঞ্জ এখানে রয়েছে, ভয়েস চেঞ্জও এক্সাম্পল দিয়ে পরপর প্রত্যেকটা টেন্সের এক্সাম্পল দিয়ে আমি এখানে করেছি। দেখো এখানে প্রচুর এক্সাম্পল রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সের রয়েছে, সাথে লেট দিয়ে রয়েছে, এবং কোয়াসি প্যাসিভেরও রয়েছে। এখানে দেখো ডাবল অবজেক্ট, যেখানে মানে দুটো করে অবজেক্ট রয়েছে সেটাও কিন্তু করে দিয়েছি। এরপর রয়েছে ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন চেঞ্জও এখানে টেন্স উল্লেখ করে প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জ ধরে ধরে তোমাদের এখানে করিয়েছি। অবশ্যই করে এগুলো একবার করে চোখ বুলিয়ে যাবে, তাহলে দেখবে যে গ্রামার কিন্তু করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। প্রচুর এক্সাম্পলও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। বোঝাতে পারলাম? তো যাদের মনে হচ্ছে যে এই পিডিএফটা নেবে, অবশ্যই করে নিয়ে নাও, কারণ খুব একটা বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই, কারণ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন কিন্তু অলমোস্ট চলেই এসছে। তোমাদের ক্লাস 10-এর পরীক্ষা, 10-12-এর পরীক্ষা শেষ হলেই কিন্তু থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন শুরু হয়ে যাবে। তো বুঝতে পারলে যে টেক্সটের কোন কোন অ্যাক্টিভিটিগুলো এবং গ্রামারগুলো তোমাদের পড়তে হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আর নেক্সট ইয়ার থেকে কিন্তু আমি ক্লাস 9-এর, তোমরা তো 9-এ উঠে যাচ্ছ, 8-9-এর কিন্তু অনলাইন ক্লাস শুরু করছি। তাই যারা বছরের শুরু থেকে একদম অনলাইন ক্লাস করতে চাও, একদম স্টার্টিং থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে রেখো, তাহলে আমি আগে থেকেই গ্রুপ তৈরি করে রাখবো এবং ক্লাস ডিটেলস, কবে কবে ক্লাস হবে সমস্তটা আমি তোমাদের ওখানে বলে রাখবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। অবশ্যই করে কিন্তু জানিও আমাকে।